তালসারীতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের। গাফিলতির গুরুতর অভিযোগ উঠে গিয়েছে। এবার দীর্ঘ ২০ দিন পরে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যুর জট খুলতে যাচ্ছে। কার নির্দেশে রাহুলের মতো একজন কিংবদন্তি অভিনেতাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শেষ করা হয়েছে, তাদের মুখোশ আজ উন্মোচন করা হবে এই ভিডিওটিতে। শুধু কি তাই, যাদের নাম প্রকাশ করা হবে তাদের পরিকল্পনাগুলো দেখলে আজ আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা তো সবাই জানি অভিনেতা রাহুল তালসারীর সেই সমুদ্র সৈকতে ভোলে বাবা পার করে গা নাটকের শুটিং চলাকালীন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন, তাই না দর্শক? কিন্তু আজ আমরা বলতে চাই যে তাকে মেরে ফেলে এই দুর্ঘটনার নাম দিয়ে চালিয়ে দিচ্ছে রাহুলের খুব কাছের ঘনিষ্ঠ আপনজন, যারা মিডিয়ার সামনে বড় বড় কথা বললেও তারা ভিতরে ভিতরে চায় না যে এই রাহুলের সঠিক বিচার হোক। এবং রাহুলের সঠিক বিচারের দাবিতে যখন উত্তাল হয়েছিল পুরো টলিউড ইন্ডাস্ট্রি, ঠিক তখনই তারা এই রাহুলের সঠিক বিচারের কথা বলে মিডিয়ার সামনে এসে রাতের আধারেই পাল্টি নিয়েছে, যাদের নাম আজ আপনাদের মাঝে প্রকাশ করা হবে এই ভিডিওটিতে। শুরুতেই বলতে চাই, সেই সমুদ্র সৈকতে যেখানে রাহুল শুটিং করেছিল, যেখানে এই দুর্ঘটনাটি ঘটে, তার সাথে ছিল কিন্তু রাহুলের কো আর্টিস্ট শ্বেতা। সেই শ্বেতা চাইলে কিন্তু সব কিছু মিডিয়ার সামনে এসে শেয়ার করতে পারতেন এতদিনে, যে আসলে সেদিন অ্যাকচুয়ালি সেখানে কি হয়েছিল। কিন্তু রাহুলের হত্যাকাণ্ড ঘিরে কোনো মুখ খোলেনি এই মারাত্মক ধারাবাহিক নাটকের অভিনেত্রী শ্বেতা। আসলে কি জানেন, এরা ধারাবাহিক সিরিয়াল করতে করতে মানুষের জীবনের অংশকেও এরা ধারাবাহিক সিরিয়ালের মতোই মনে করেন। তাই তো এরা সত্য কথা জাতির সামনে বলতে চায় না। আজ অবধি রাহুলের মৃত্যুর প্রায় ২০ দিন কেটে যাচ্ছে, এ পর্যন্ত রাহুলের আসামি আসলে কারা সেটাও শনাক্ত করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এখনও সম্ভব হয়নি। তাহলে যেখানে আসামি শনাক্ত করা সম্ভব এ পর্যন্ত হয়নি, তাহলে সঠিক বিচার পাবেন কিভাবে এই অভিনেতার? আপনারাই বলেন। তবে আমরাও তো আর ছেড়ে দেওয়ার মতো পাত্র নই, আমরা কিন্তু এর শেষ কথা সেটাও তো একটু দেখতে চাই। তাই তো রাহুলকে ঘিরে তদন্ত করে দেখা যায়, এই রাহুলের মৃত্যুর পর অনেক টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এই রাহুলের সঠিক বিচার চাওয়ার আগেই তারা বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে, যাদের নাম আমরা আজ প্রকাশ করতে বাধ্য হচ্ছি এই ভিডিওটিতে। প্রথমে যদি বলি, রাহুলের সঠিক বিচারের দাবিতে বেশ সরব হয়েছিলেন কলকাতার শিল্পীদের আস্থার জায়গা আর্টিস্ট ফোরাম নামে একটি সংগঠন, যে সংগঠন টলিগঞ্জের শিল্পীদের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের ইতিবাচক দিক নিয়ে কাজ করাই মেন উদ্দেশ্য এই সংগঠনের। কিন্তু রাহুলের ইস্যুকে ঘিরে হঠাৎ করেই কেন জানি চুপ হয়ে গেল এই আর্টিস্ট ফোরাম নামে সংগঠনটি। অনেক বিশ্লেষকের দাবি, এই সংগঠনটি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই তো রাহুলের মতো একজন আর্টিস্টের সঠিক বিচার তাদের আর লাগবে না। যতদিন রাহুলের বিচারের দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল, ততদিন তাদের মুখ বন্ধ করা হয়নি। এখন তারা কোনো এক রাতের আধারে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই তো এখন তারা আর এই রাহুল হত্যার বিচার আর চায় না। তবে ধারণা করা যাচ্ছে, ভোলে বাবা পার করে গা নাটকের প্রোডাকশন হাউস বিপুল পরিমাণ টাকা দিয়েছে এই সংগঠনকে। এই সংগঠনের আসল মাতা হলেন এই দুর্ধর্ষক অভিনেতা প্রসেনজিৎ ব্যানার্জি, এবং তার সাথে জড়িত রয়েছেন মারাত্মক কুয়েটনেস অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রাহুলের ভক্তদের দাবি, তারা যেভাবে প্রথমে সরব হয়েছিল এই রাহুলের হত্যাকাণ্ড ঘিরে, এক এক সময় এক এক স্টেপ নিয়ে রানিং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঠিক বিচারের দাবিতে ২০২৬ সালের ৪ এপ্রিল এই তারিখে রিজেন্ট পার্ক থানায় প্রিয়ঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা শান্তিলাল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গিয়ে এফআইআর দায়ের করেছিলেন তদন্তের দাবিতে। শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের অনুমতি ছাড়া শুটিং করার অভিযোগ নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছিল। প্রযোজনা সংস্থার দেওয়া তথ্য বা উত্তর সন্তোষজনক না হওয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অন্যান্য তারকারা রাহুলের স্ত্রীর পাশে দাঁড়িয়ে পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের হঠাৎ কি এমন হলো যে হঠাৎ করেই কেন আবার তারা চুপ হয়ে গেল? আজ এই অভিনেতার মৃত্যুর প্রায় ২০ দিন হতে চলেছে। এখনও কি আপনারা এমন কিছু তথ্য বা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখেছেন, যা দেখার পর আমরাও বিশ্বাস করব যে আসলে এবার মনে হয় সঠিকটা বেরিয়ে আসবে অভিনেতা রাহুলের ইস্যুকে ঘিরে? না দর্শক, আমরাও এমন কোনো তথ্য চোখে পড়ার মতো পাইনি, জানি আপনারাও পাননি আর পাবেনও না। কারণ একটাই, সব কিছু টাকার কাছে ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। রাহুল হত্যাকাণ্ড ঘিরে যে ভিতরে ভিতরে যে সিন্ডিকেট হয়েছে, তা শোনার পর আপনি তো আরও অবাক হবেন। অভিনেতা রাহুল নেই, রয়ে গিয়েছে তার স্মৃতি।
রাহুলকে হারিয়ে কেমন আছে তার পরিবার? একটাবার কেউ কি চিন্তা করেছেন? রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার কিছুদিন মন খারাপ করে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কিছু মাস যেতে না যেতে আবারও বিয়ে করবেন এই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এভাবে আবারও নতুন সংসারে পা রাখবেন রাহুলের স্ত্রী। কিন্তু যে ছেলেটা এত বছর এই টলিউডের মতো সিনেমা ইন্ডাস্ট্রিকে এত নাটক, সিরিয়াল, গান ও কবিতা এছাড়াও ব্যবসা সফল সিনেমা উপহার দিল, সেই সিনেমা ইন্ডাস্ট্রি তার শেষ সময়ের মৃত্যুর রহস্য ঘিরে আসল সত্যটাই বের করতে পারল না, যা আসলেই টলিগঞ্জের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে লজ্জাজনক। কিভাবে ছেড়ে চলে গেল, আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। তাই তো? হ্যাঁ, আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে, সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। সত্যটা আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আদেশ করা নিয়েছে, সেটা পরিবার, প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, ছিল। আমরা চাই এই রাহুলের সঠিক বিচার। যদি ভোলে বাবা পার করে গা নাটকের পুরো ইউনিট বলে এটি আসলেই দুর্ঘটনা ছিল, তাহলে তারা প্রমাণ দেখাবে, আমরাও মাথা পেতে মেনে নিব। আর যদি প্রমাণ দেখাতে না পারে, তাহলে এর দায় তাদেরকে নিয়ে জেল হাজতে যেতে হবে, এটাই আমাদের দাবি। শুধু আমাদের দাবি বললে ভুল হবে, এই দাবি টলিপাড়ায় রাহুল ভক্তদের, এই দাবি রাহুলের স্বজনদের, এই দাবি রাহুলের ভাই ও গর্ভধারিণী মায়ের। এই রাহুলের মায়ের চোখের পানির দাম দিতে হবে একদিন, কেননা সত্য কোনোদিন চাপা থাকে না। আপনি সত্যকে যতই লুকাতে চেষ্টা করবেন, ঠিক ততই দ্রুত বেরিয়ে আসবে সেই সত্য। রাহুল হত্যার বিচারের দাবি নিয়ে যারা সরব হয়েছিলেন, দিন রাত মিছিল মিটিং করলেন, তাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, রাহুলের যদি আপনি সত্যি বিচার চান, তাহলে যারা রাহুলকে মেরেছে তারা কিভাবে রাহুলকে মেরে এখনও বাসার এসি রুমের বাতাস খাচ্ছে? আজ যদি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আপনার নিজের ভাই হতো, আপনি কি চুপ থাকতে পারতেন? বলেন আমাদেরকে। তাই আসুন আমরা সবাই এক হয়ে এই রাহুলের মতো অভিনেতার মৃত্যুর সাথে যারাই জড়িত থাকুক না কেন, সে না হয় মন্ত্রীর ছেলেই হোক না কেন, তাকে যত দ্রুত পারা যায় আইনের হাতে নিয়ে আসেন, না হলে এভাবে হাজারো সত্যি লুকিয়ে পড়বে মৃত্যুর চাদরে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমরা এই ভিডিওটিতে যা বলেছি একদম মন থেকে সত্যি কথাগুলো বলার চেষ্টা করেছি। এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? আপনার অভিনেতা প্রসেনজিৎ ব্যানার্জি ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এদের মতো বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও কিভাবে রাহুলের সঠিক বিচারের রায় আজ কিভাবে হেরে যায় এই জাতির সামনে? কোন মানুষরূপী হায়নাদের কারণে রাহুলের সঠিক বিচার আজ পর্যন্ত পাচ্ছে না রাহুলের শুভাকাঙ্ক্ষীরা? এই রাহুলের হত্যাকাণ্ড ঘিরে সেই সব নরপিচাসদের নাম জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট করে। আমরা যথাযথভাবে আপনার সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।